আমার সাথে আছেন মাসুদ মির্জা। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে যেই ডক্টর ইউনূস এপ্রিলের মধ্যে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এপ্রিলের মধ্যে তিনি নির্বাচন করতে পারবেন কিনা এবং কোন কোন দলে লোকজন দল অংশগ্রহণ করতে পারবে এপ্রিলের মধ্যে নির্বাচনে, এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথে আছেন মাসুদ মির্জা। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি একজন প্রবাসী। আপনার কাছে জানতে চাই যে আপনি তো জানেন ইতিমধ্যে এপ্রিলের মধ্যে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। আসলে কি এপ্রিলের মধ্যে নির্বাচন হবে কিনা আপনি কি মনে করেন? এপ্রিলের মধ্যে যদি নির্বাচন ঘোষণা দিয়ে শুনছি আমি, এবং দেখছিও নিউজ মিডিয়াতে। তো আমি অবশ্যই উম, বিশ্বাস করি যে এপ্রিলের মধ্যে ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে দিবে। আর এপ্রিলের বেশি দূরে যাবে না, নির্বাচন এপ্রিলের আপনি মধ্যে হবে। কিভাবে বুঝতে পারলেন যে এপ্রিলের মধ্যে দিতে পারবে নির্বাচনটি? এখান থেকে শুরু করে আপনার এপ্রিল পর্যন্ত প্রায় 10 মাস আছে। একটা নির্বাচন আয়োজন করতে এত সময় লাগে না, 6 মাসের ভিতরে দেওয়া যায়, চাইলে ডিসেম্বরে দেওয়া যাবে। কিন্তু ডক্টর ইউনূস কিছু সংস্কার করতে চাইতেছে, এই সংস্কারের মাধ্যমে যে যাতে পরিপূর্ণ সংস্কার হয়, এই কারণে নির্বাচন ডিসেম্বরে দেওয়ার জন্য, এপ্রিলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাবো যে আমরা জানি ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন বর্তমানে যদি আমরা বলি, মাঠে আছে বিএনপি, বড় দল। এখন নতুন আরেকটি দল হয়েছে এনসিপি, আসে জামায়াতে ইসলাম, তাছাড়া আরো অন্য দল আছে। আসলে তারা কি এই সময়ের মধ্যে গুছিয়ে নির্বাচনের জায়গাটা কি তারা তৈরি করতে পারবে কিনা আপনি কি মনে করেন? এবং পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই, নিষেধ করেছে আওয়ামী লীগকে, আবার কি আওয়ামী লীগকে ব্রেক করে নির্বাচনের জন্য আনা হবে কিনা, এই বিষয়ে জানতে চাই সংক্ষিপ্ত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, ব্যাপারটা হলো কি, আওয়ামী লীগের আপনার ওই যে কার্যক্রম নিষিদ্ধ করেছে, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, নিবন্ধনও এখন বাতিল করা হয় নাই। এদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। মানে এদের যে অপরাধ করছে, অপরাধের বিচার করার পরে এদেরকে আবার নির্বাচনের দেওয়া হবে। একটা, আর যদি আপনি একটা বাংলাদেশে কম্পিটিটিভ নির্বাচন করতে চান, যে গ্রহণযোগ্য নির্বাচন, তাহলে আওয়ামী লীগ অংশগ্রহণ করলেই মেবি আমি মনে করি ভালো। যদি আপনি গণতন্ত্রের চিন্তা ভাবনা করেন, যে গণতন্ত্র তো এক দলে হয় না, বিএনপি আর এনসিপি তো নতুন দল, এইসব দলে গণতন্ত্র হবে না। যদি আপনি গণতন্ত্রের চিন্তা করেন, তাহলে সব মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সব দল অংশগ্রহণ করতে পারে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। আর কার্যক্রম, আমি যদি এখন নির্বাচন জয়ের চিন্তা ভাবনা করেন, বা তাহলে আওয়ামী লীগ তো মোটামুটি একটা সাইড লাইনে আছে, তো বিএনপির জয়ের সম্ভাবনা বেশি। তাছাড়া বিএনপির পাশাপাশি যে জামাত আছে, এনসিপি আছে, নতুন দল, এরা যদি একটা জোট গঠন করতে পারে, তাহলে হয়তোবা একটা আপনার সংসদের বিরোধী দল হিসাবে জামাত বা এনসিপি রে দেখা যেতে পারে। চমৎকার। আমি আরেকটা বিষয় জানতে চাবো, পাশাপাশি আমি এই প্রশ্নটি রেখে আমি আমার প্রোগ্রাম শেষ করব। আওয়ামী লীগ কি এই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা বা আসতে পারে কিনা, বা নির্বাচন যে দলগুলো আছে দলগুলো তাদের সাথে নির্বাচনে আসবে কিনা, এটা আপনি কি মনে করেন, কি চিন্তা ভাবনা করতেছেন? আওয়ামী লীগ যেহেতু একটা দেশের মোটামুটি অনেক পুরনো দল, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে এরা জড়িত, তো আওয়ামী লীগ চাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। তো এটা নিশ্চিত করতে হবে বর্তমান যে সরকার নির্বাচন দিবে, এই সরকারকে। তা আওয়ামী লীগ তো বলে নাই যে আমরা কখন নির্বাচন করব না। তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আছে। আওয়ামী লীগ চাবে নির্বাচন অংশগ্রহণ করতে, যাতে ওরা যে মানুষের সাথে যে একটা গ্যাপ তৈরি হয়েছে, যে জনগণের সাথে যে অপরাধ, দুর্নীতি বা বিভিন্ন অনেক ধরনের খারাপ কাজ করার মাধ্যমে, তো হয়তোবা তারা যাবে যে নির্বাচনের অংশগ্রহণ করার মাধ্যমে গ্যাপটা একটু কাভার করার জন্য। ধন্যবাদ আপনাকে আমার প্রবাসী মুখোমুখি অনুষ্ঠানে আপনি যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এবং যারা দেখবেন, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।